ল্যাকমি সেলুন প্রেজেন্টস নিউজরুম স্পন্সর বাই স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, কোচবিহার। স্বনিবেদক এলিগেন্স স্টিল, সবাই চেনে তাই কেনে। অথরাইজড ডিলার দিলীপ কুমার দেবনাথ, এনএন রোড, কোচবিহার। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। নমস্কার, আমি অনন্যা। নিউজ রুমে আপনাদের আরও একবার স্বাগত। শুরুতেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। কোচবিহারের জেলা শাসকের মিছিল করে গিয়ে ডেপুটেশন দিলেন কোচবিহার কৌরকার সমিতি। চোলাই মদের ঘাটি নষ্ট করতে সমর্থন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও বাগডোগরার সার্কেলে আবগারি দপ্তর। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকে বিক্ষোভ ডেপুটেশন সম্মিলিত কেন্দ্রীয় ব্যস্ততা পরিষদে। রায়গঞ্জে মৃত নাবালিকার বাড়িতে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শিলিগুড়ি বিধান মার্কেটে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এসজিডি এর স্বতঃস্ফূর্ত প্রশ্ন তুললেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক। আসছি বিস্তারিত খবরে। করোনাভাবে কৌরকারদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তাই আজ কোচবিহারে কৌরকার সমিতির পক্ষ থেকে জেলা শাসকের ডেপুটেশন দেয় তারা। তাদের কিছু দাবি দাওয়া নিয়ে এদিন ডেপুটেশন দেয় তারা। কৌরকার সম্পাদক রঞ্জিত শীল বলেছেন, অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের আজকে দাবি হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে ক্ষৌরকর্ম করতে পারছি না, কারণ ক্ষৌরকর্মটা আমাদের মানুষের গায়ে হাত দিয়ে স্পর্শ করে কাজটা করতে হয়। এবার এমতো অবস্থায় কাজকর্ম করা আমাদের পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। কাস্টমাররাও আসছে না, আমরাও কাজকর্ম করতে পারছি না, এবং যা আয় হচ্ছে তা দিয়ে সংসার আমাদের চলছে না। খুব কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। বাধ্য হয়ে আমরা এর আগেও দুবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের দাবির জন্য, সে দাবিগুলো আজ পর্যন্ত পূরণ হয়নি। বাধ্য হয়ে আমরা আজকে আবারও মাননীয় জেলা শাসক মহাশয়ের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো প্রেরণ করব। এই দাবির মধ্যে আছে যে সমস্ত ক্ষৌরকারদের আমাদের 10,000 টাকা করে অনুদান দিতে হবে সমস্ত ক্ষৌরকারের। এবার সমস্ত ক্ষৌরকারদের খাদ্যের নিরাপত্তা দিতে হবে, সমস্ত ক্ষৌরকারদের বিমার ব্যবস্থা করতে হবে, 50 বছরের ঊর্ধ্বে সমস্ত ক্ষৌরকারদের বার্ধক্য ভাতা করে দিতে হবে। কতজন এই ক্ষৌরকার? আমরা কোচবিহার জেলায় 6 থেকে 7,000 ক্ষৌরকর্মী আমরা আছি। আজকে তার ক্ষৌরকারদের নামের তালিকা, ভোটার আইডি, আধার আইডি এবং মোবাইল নাম্বার এবং তাদের স্বাক্ষর সহ সেই 5,000 ক্ষৌরকারের তালিকাও আমরা জেলা শাসক মহাশয়ের হাতে আমরা তুলে দেব। এই পূরণ না হলে কি করবেন? পূরণ যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আমরা কোচবিহার জেলা এবং উত্তরবঙ্গের 8টা জেলায় আমরা ক্ষৌরকর্ম অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দেব, দিয়ে আমরা পথে নামব, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষৌরকর্ম আমরা করব না। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা চোলাই মদের ঘাটে অবশেষে নষ্ট করে সমর্থ হলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা পুলিশ সহায়তার বাগডোগরা সার্কেলের আবগারি দপ্তর। আজ বাগডোগরা পুলিশের সহায়তায় বিশাল পুলিশ বাহিনী এবং প্রচুর কনভয় নিয়ে বাগডোগরা থানা এলাকার ধিমাল গ্রামে অভিযান চালায় আবগারি দপ্তর। সেখানে বালাসন নদীর বাঁধের পাশে দীর্ঘদিন ধরে অবৈধ চোলাই ভাটি তৈরি করে চোলাই তৈরি হতো। জানা গিয়েছে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় তা পাচার হতো। নিরাপত্তার অভাবে এতদিন আবগারি দপ্তরের কাছে খবর থাকলেও সেটা রেড করতে পারেনি। অবশেষে আজ র্যাব সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে আবগারি দপ্তর এই অভিযান চালায়। এদিকে এত বিশাল পুলিশ ফোর্স দেখে অবৈধ মদ কারবারিরা কেউ আর এগিয়ে এসে বাধা দেওয়ার সাহস দেখায়নি। কারবারিরা গা ঢাকা দেয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 10,000 লিটার চোলাইয়ের উপকরণ এবং 400 লিটার চোলাই মদ নষ্ট করে দিয়েছে পুলিশ বাহিনী। ড্রাম সহ টিন বালাসন নদীতে ভাসিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় টিনের ছাউনি। মাথাভাঙায় 2 নম্বর কমিটির ডাকে উদ্বাস্তুদের জমি পাট্টার দাবি সহ 16 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে ডেপুটেশন ভিডিওকে। ইউসিআরসি মাথাভাঙা 2 নম্বর কমিটির ডাকে উদ্বাস্তুদের জমির পাট্টার দাবি সহ 16 দফা দাবিতে এবং এনআরসি, সিএএ, এনপিআর বাতিলের দাবিতে মঙ্গলবার মাথাভাঙা 2 নম্বর ব্লকে বিডিও অফিস সংলগ্ন এলাকায় মিছিল করে অবস্থান বিক্ষোভ এবং বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব সহ প্রায় 200 কর্মী সমর্থক বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
অর্থাৎ সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, গোটা রাজ্যে আমাদের সংগঠন আজকের দিনে প্রতিটা ব্লকে আমাদের সংগঠনের যে বিভিন্ন দাবি দাবাগুলো রয়েছে সেগুলো নিয়ে বিডিও সাহেবের কাছে গোটা রাজ্য জুড়ে আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। সেই মোতাবেক আমরা মাথাভাঙ্গা 2 নং ব্লক মাথাভাঙ্গা মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব। আজকে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা 16 দফা দাবির ভিত্তিতে আজকে স্মারকলিপি প্রদান করব। রায়গঞ্জের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের কাণ্ডে উপযুক্ত শাস্তি না হলে আমরা পুরো জলপাইগুড়ি বন্ধ করে দেব। মঙ্গলবার রায়গঞ্জের মৃত নাবালিকার বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি এমনটাই বলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, গত 10ই আগস্ট এই নাবালিকা ছাত্রী নিখোঁজ হওয়ার পরের দিনই পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। দুদিন পর পুলিশ এক অভিযুক্তকে আটক করে ছেড়েও দেয়। এছাড়া পুলিশও তদন্তে ঢিলেমি করেছে। এরপর গত 17ই আগস্ট পরিবারের তরফে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সহ সুখানী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের সদস্যা নাজিমা খাতুনের স্বামী সালিমউদ্দিন মোহাম্মদের নামে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ওই নেতাকেও গ্রেপ্তার করেনি। অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, আমরা এই কাণ্ডে জড়িত সকল অভিযুক্তদের ফাঁসির দাবি করছি। পুলিশ যদি অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা নাজিমা খাতুনের স্বামী সালিমউদ্দিন মোহাম্মদকে গ্রেপ্তার না করে তাহলে আমরা পুরো জলপাইগুড়ি বন্ধ করে দেব। রাজগঞ্জ থেকে সেলিম হাসান সিদ্দিকীর রিপোর্ট। পাল, আমি মহিলা মোর্চার সভানেত্রী এবং আমার এন্টায়ার টিম আজকে এখানে আমরা এসেছি রাজগঞ্জে, এবং আমার পাশে যে মেয়েটিকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে গণধর্ষণ করার পর, তার বাবা এবং মা এখানে আমার পাশেই বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 10 তারিখে সন্ধ্যে 7:30টার সময় মেয়েটি নিখোঁজ হয়। তারপরে মেয়েটিকে খোঁজা হয়, বাড়ির লোক তারা মেয়েটিকে খুঁজতে শুরু করে, যা হয়, এবং 11 তারিখে তারা পুলিশের কাছে যায় এটা জানাতে যে তার মেয়ে নিখোঁজ। পুলিশ কিচ্ছু করে না। 14 তারিখে তারা একটি ভয়েস মেসেজ পায় এবং সেই ভয়েস মেসেজের লিংক ধরে তারা একটি ছেলেকে ধরে, তার নাম হচ্ছে রেহমান আলী, সে হচ্ছে এখন অ্যারেস্টেড। সেই রেহমান আলীকে ধরে তারা পুলিশের হাতে তুলে দেয়। মজার কথাটা হচ্ছে, যে কাজটা পুলিশের করা দরকার ছিল সেই কাজটা যদি তারা 10 তারিখে করতো বা 11 তারিখে করতো তাহলে আজকে এনার মেয়ে জীবিত থাকতো। কিন্তু 14 তারিখে তারা যখন রেহমান আলীকে ওদের হাতে তুলে দিল পুলিশকে প্রমাণ দিয়ে, তখন পুলিশ চা সিগারেট খেয়ে, রেহমান আলীর সাথে চা সিগারেট খেয়ে তাকে ছেড়ে দেয়। এবং 17 তারিখে না 17 তারিখে তার মেয়ে, 16 বছরের একটি ফুটফুটে মেয়ে, স্কুলে পড়ে, তাকে নির্মমভাবে গণধর্ষণ করে সেফটি ট্যাঙ্কের মধ্যে তারা উদ্ধার করে। অবশ্যই আজকে যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 3 জন ছাড়াও সেখানে 4র্থ জনও ছিল। সে হচ্ছে, তার নামটা হচ্ছে, যাকে অ্যারেস্ট করা হয়নি এখন অবধি, সলিমউদ্দিন। সে হচ্ছে এখানকার গ্রাম পঞ্চায়েতের স্বামী। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হলো, এনাকে অ্যারেস্ট করা হলো না কেন? জাস্ট বিকজ সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের স্বামী, সেই জন্য। আজকে এই বাবা মার এই ছোট্ট মেয়েটিকে কেন মরতে হলো? কেন এই সরকারের পুলিশ কেন হাতে হাত রেখে হাতে চুড়ি পরে বসেছিল? আজকে যখন তারা গরিব মানুষ, তারা ছেলেটিকে হাতে ধরিয়ে দিচ্ছে পুলিশকে প্রমাণ সমেত, তারপরেও তারা কিছু করলো না। আজকে 14 তারিখে যদি তারা রেহমান আলীকে ধরে রেখে আটক করে জিজ্ঞাসাবাদ করতো তাহলে হয়তো এনার মেয়ে এতদিন বেঁচে থাকতো, তাহলে হয়তো আমরা তাকে জীবিত পেতাম। ভারতীয় জনতা পার্টি থেকে যুব মোর্চা, মহিলা মোর্চা, এই 2 মোর্চা মিলে যদি এই ছেলেটিকে, এই যে পঞ্চায়েতের যে স্বামী, তাকে যদি না ধরা হয় এবং এই 4 জনের যদি
কঠোর শাস্তি না হয়, যদি সেই মতো চার্জশিট না ফাইল করা হয়, আমরা জলপাইগুড়ি বন্ধ করে রেখে দেব। Elegant Steel, a 20 years old most renowned brand, now under the umbrella of Shakambhari Group. The steel plant has the manufacturing capacity of 7 lakh ton per year and generate employment of more than 5,000 people. The plant is fully environment friendly and maintain water harvest. It manufactures sponge iron, billets, ferroalloys, TMT bars, wire rods and power generation. The company does many CSR activities for the upliftment of the society. Authorized dealer Dilip Kumar Devnath, NN Road near NN Park, Kuch Bihar. যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো, পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। Authorized dealer The Furniture House, Dawaguri, Tufanganj Road, Reliance পেট্রোল পাম্পের বিপরীতেই কোচবিহার। শিলিগুড়ি বিধান মার্কেটে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এসজিটি এর স্বতঃস্ফূর্ত প্রশ্ন তোলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। পুর নিগমকে বাদ দিয়ে এককভাবে কি করে এসজিটি এর সিদ্ধান্ত নেয় সেই প্রশ্ন তুলে আজ শিলিগুড়ি পুর নিগমে এক সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি কটাক্ষ করে বলেছেন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এসজিটিএ মানে যেন বিধান মার্কেট। তার কটাক্ষ মন্ত্রী থেকে শুরু করে অনেকেই হুমকি দিচ্ছেন বিধান মার্কেটে অবৈধ নির্মাণ ঘিরে। তার মধ্যে যেন এসজিটিএর একটাই কাজ, বিধান মার্কেটের অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হওয়া। তিনি জানিয়েছেন, বেআইনি দোকান যদি কেউ বানিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কখনই তার জন্য এককভাবে এসজিটিএ সিদ্ধান্ত নিতে পারে না। এর জন্য শিলিগুড়ি পুর নিগমকেও যুক্ত করতে হয়। তিনি জানিয়েছেন, রিলিফ দপ্তর বিধান মার্কেট শিলিগুড়ি পুর নিগমের হাতে দেয়। শিলিগুড়ি পুর নিগম তা এসজিটিএ হাতে দেয় বাজারটি পুনর্গঠিত করে মাল্টি স্টোরেজ বিল্ডিং করার জন্য। 3000 দোকান আছে এখানে। উত্তরবঙ্গে এত বড় সংগঠিত মার্কেট নেই। বহু মানুষের আবেগ জড়িত রয়েছে এখানে। বিধানচন্দ্র রায় নিজে উদ্যোগ নিয়ে করেছিলেন বাজারটি। নতুন করে গড়ে তোলাটাই বড় বিষয়। তার প্রশ্ন, এসজিটি নতুন করে বাজার তৈরি করার উদ্যোগ কেন নিচ্ছে না? এটাই সমস্যা সমাধানের একমাত্র পথ। এখানে চুক্তি অনুযায়ী ভাড়া কর্পোরেশন পায়, তাই কর্পোরেশনকে ইনফর্ম না করে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে নাকি? তার অভিযোগ, এসজিটিএ এর প্রচুর কাজ সেদিকে মনোনিবেশ করছে না। এসজিটিএ মানে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডেভেলপমেন্ট অথরিটির কয়েকটা বিষয়তে আমি আজকে আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। এটা আপনারা সবাই লক্ষ্য করেছেন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি মানে হচ্ছে বিধান মার্কেট। ইদানিং প্রতিদিনই একজন মন্ত্রী মহোদয় বড় বড় হুমকি ছাড়ছেন, আবার মাঝে মাঝে দেখতাম আরেকজন তারই একজন সহকর্মী তার পাল্টা হুমকি দিচ্ছেন, আবার এ হুমকি দিচ্ছেন, ও হুমকি দিচ্ছেন। যেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এখন একটাই কাজ, কিছু বিধান মার্কেটের কয়েকজন ব্যবসায়ীদের, বাঙালি ব্যবসায়ী, তাদেরকে বেআইনি বাড়ি তো না, বেআইনি দোকান যদি কেউ বানিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া যেতেই পারে। সেই নেওয়ার ক্ষেত্রে কখনোই এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না তারা।
এই ব্যাপারে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও যুক্ত করতে হয়, কারণ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির হাতে কর্পোরেশন এটা হস্তান্তর করেছিল এই মার্কেটটি। এটা বহুদিন আগে, বোধহয় 92 সালে, তার আগে এটা রিলিফ ডিপার্টমেন্টে ছিল। রিলিফ ডিপার্টমেন্ট এটা শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিকে দিয়েছিল। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি তখন এটা দেয় আর শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে শুধুমাত্র রিকনস্ট্রাকশনের জন্য। মাল্টি স্টোরের একটা বিল্ডিং হবে এবং সেখানে নতুন করে বাজারটি পুনর্গঠিত হবে, কারণ এই বাজারের উপরে 3000 দোকানদার আছে, স্টল হোল্ডার আছে। উত্তরবঙ্গে এত বড় সংগঠিত বাজার আর একটিও নেই। এই বাজারটির সাথে অনেক মানুষের আবেগ আছে। এটা বিধানচন্দ্র রায় নিজে উদ্যোগ নিয়ে এটা করেছিলেন, তখন জগদীশ ভট্টাচার্য মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, এবং সেই বাজারটিকে নতুন করে গড়ে তোলাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় জিনিস, বড় বিষয়। এবং সেখানে সেই দিকটায় আমি যখন চেয়ারম্যান ছিলাম এসডিডিএর, তখন প্রায় 30টা মিটিং করেছিলাম এই বিভিন্ন এই মার্কেট এই ব্যবসায়ী সমিতির সাথে। আমার প্রশ্ন যেটা হয়ে দাঁড়াচ্ছে, তারা এই নতুন করে বাজার তৈরি করার কোনো ইনিশিয়েটিভ তারা নিচ্ছে না কেন? এটাই হচ্ছে সমস্যার সমাধানের একমাত্র পথ। এখানে চুক্তি অনুযায়ী ভাড়া তো আমরা পাই, কর্পোরেশন পায়, তাহলে কর্পোরেশনকে ইনভলভ না করে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কি কখনো হতে পারে নাকি? এসজিডি-এর প্রচুর কাজ আছে, সে কাজের দিকে কেউ মনোনিবেশই করছে না। গত 10 বছরে এসজিডি-এ কোনো শিলিগুড়ির কোনো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিটা কি? শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি হচ্ছে একটা প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মোদিজি চাল দিচ্ছে আর তৃণমূলের নেতারা লুট করছে। বাংলার মানুষ তৃণমূল নেতাদের চাল চোর বলেছে। মঙ্গলবার ধূপগুড়ি এসে সাংবাদিকদের সামনে একথাই বলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। করোনার মাঝে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী দলের সাধারণ কর্মীদের দলে যোগদান করাতে গুরুত্ব বাড়িয়েছে বিজেপি। মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌহদ্দি এলাকায় এবং শহরে হওয়া অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হচ্ছে দলে যোগদানের বিষয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি বাপি গোস্বামী। রাজু বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিজেপি দলের পতাকা নিয়ে বিরোধী তৃণমূল এবং সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছেন। আর সাধারণ কর্মীদের যোগদান করানোয় রাজ্য নেতৃত্বের প্রত্যন্ত গ্রামে ছুটে যাওয়া বর্তমান পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার ধূপগুড়ি শহরে কয়েকশো এবং চৌহদ্দি গ্রামে প্রায় 75টি পরিবারের কয়েকশো মানুষ বিজেপিতে যোগদান করেছে বলে দলীয় নেতৃত্বরা জানিয়েছেন। এদিকে শহরের ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক অমরেন্দ্র বর্মন এবং অমর রায় সহ বহু মানুষ এদিন দলে যোগদান করেছেন। আমরা তো মানুষের কাছে যাচ্ছি, মানুষের যে সাধারণ মানুষের ক্ষোভ, যেভাবে তারা তৃণমূল নেতাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। একদিকে তৃণমূলের নেতারা লুটপাট চালাচ্ছে, আপনারা দেখেছেন যে চাল বিতরণ করা হচ্ছে, মোদিজি চাল দিচ্ছে আর তৃণমূলের নেতারা লুট করছে। বাংলার মানুষ চাল চোর বলছে তৃণমূল। এর আগে দেখেছেন নারদা সারদা শৌচাগার, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সুযোগ যোজনা, একটার পর একটা টাকা তৃণমূলের নেতারা করছে। এই পেট মোটা হয়ে গেছে। বাংলার মানুষের প্রতিবাদে রাস্তায় নেমে তাদেরকে পুরোপুরি সমর্থন করছে ভারতীয় জনতা। শুধুমাত্র কাঠমালিক সরকার হয়ে গেছে, সিন্ডিকেটাদের সরকার হয়ে গেছে, গুন্ডা মাফিয়াদের সরকার হয়ে গেছে। তার জন্যে এখন মানুষ তাদের সাথে নেই। এখন শুধুমাত্র এক শ্রেণীর পুলিশ যারা তৃণমূল নেতাদের কাঠমানি সাপ্লাই করছে, তৃণমূলের নেতা আর এক শ্রেণীর পুলিশ তারা কাঠমানি তুলছে, লুটপাট করছে, তারাই এক রয়েছে। যত দক্ষ পুলিশের অফিসার আছে তারা সব পিছনে রয়েছে। আর আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করছি, এমনিও আহ্বান করেছি, যারা দক্ষ পুলিশ অফিসার রয়েছেন তারা বিদ্রোহ ঘোষণা করুন, কারণ এই পশ্চিমবঙ্গে পুলিশই সন্ত্রাস চলছে। দেখুন, জনগণ এখন নির্ণয় নিয়ে বিজেপিকে আমরা নিয়ে আসবো, আর সেই জনগণের মতকে আমরা মর্যাদা দেবো, আমরা সম্মান জানাবো। তারা যেটা চাইছে পশ্চিমবঙ্গের গুরুত্ববাদী গণতন্ত্র, তারা খুন খারাপি সরকার চায়, তারা শান্তি চায়, তারা মানুষের উন্নয়ন চায়, তারা বেকাররা কর্মসংস্থান চায়, স্বাস্থ্য পরিকাঠামো ভালো ব্যবস্থা চায়, শিক্ষার ব্যবস্থা চায়। এইগুলো পুরো আমরা নিয়ে আসবো। তাই জন্য এইসবকে কেন্দ্র করেই আমাদের পুরো স্ট্র্যাটেজি সাংবাদিকদের সামনে বলা যায় না, কিন্তু চলছে, আমাদের ওয়ার্কআউট চলছে। আগামী দিন বিজেপি, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার করছি। শেষ করার আগে হেডলাইন্সগুলো আরও একবার।
কুচবিহারের জেলা শাসকের মিছিল করে গিয়ে ডেপুটেশন দিলেন কুচবিহার কৌরকার সমিতি। চোলাই মদের ঘাটি নষ্ট করতে সমর্থ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও বাগডোগরার সার্কেলে আবগারি দপ্তর। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকে বিক্ষোভ ডেপুটেশন সম্মিলিত কেন্দ্রীয় ব্যস্ততা পরিষদে। রায়গঞ্জে মৃত নাবালিকার বাড়িতে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শিলিগুড়ি বিধান মার্কেটে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এসজিডি এর স্বতঃস্ফূর্ত প্রশ্ন তুললেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক। এখনকার মতো নিউজ রুম এই পর্যন্ত। আপনারা দেখছেন নিউজ রুম ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে।